আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সামনে আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। আমি যে কত সালে জন্মেছি, কয় তারিখে জন্মেছি, এটা লিখে রাখছে আমার বাপ, জোরে কানকে। কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে। নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন না। এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে। আমার কথার দিকে খেয়াল করবেন, নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে, মতভেদ আছে। 1 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনে করবেন? আমার কথা কি বুঝতে পারলেন? কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা খেয়াল করেন, নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। কেন নাই বলেন তো? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর 1 লক্ষের উপর সাহাবী ছিল। 1 লক্ষের উপর কি ছিল? তাহলে নবী কত তারিখে বিদায় নিয়েছেন তারিখটা সবাই লিখে রাখছেন, সবাই জানেন। তাহলে নবী বিদায় নিছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন 12 তারিখে, এই ব্যাপারে মতভেদ আছে। তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন, কয় তারিখ করবেন? 1 তারিখ করবেন না 9 তারিখ করবেন না 12 তারিখ করবেন, যেটা মতভেদ আছে। আর 12 তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ। আপনারা বলেন তো, বিদায় নেওয়ার দিন কোনোদিন আনন্দের দিন? আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সামনে আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। তা আজকে নবীর মিলাদ, ঠিক আছে, নবীর মিলাদ, নবীর সিরাত। আমি আপনাদেরকে নবীর 4টা চাচার নাম বলবো। কয়টা? 4টা। নবীর 4টা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবু লাহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি 4 জন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। এমন খুশি তো খুশি, উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম 2 আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরা নাযিল করছে, সূরা লাহাব। সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সায়াসলা নারান, এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? সায়াসলা নারান, নারান বোঝেন না আপনারা? আগুন। তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীর মিলাদকে মহব্বত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখে বলতেছেন, ভাই তোমার খবর কি? বলে, খবর খুবই খারাপ।
সপ্তাহে 6 দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু একদিন, সপ্তাহের একদিন সোমবার দিন, জোরে কোন কি বারে দিন? সোমবার দিন, এই যে 2 আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম, যার কারণে আমার আজাব একটু আল্লাহ সহজ করে দেয়। তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলেও আল্লাহ খুশি, জোরে কোন ঠিক কিনা? আর একটা নবীর চাচার নাম হলো আবু তালেব, জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই? আছে। আবু তালেব নাই, কিন্তু আবু লাহাব নামের মুসলমান। আমি সুর দিয়া টান দিয়ে ওয়াজ করবো, বুঝছেন? একটু মনে করতে দেখে হুজুর খালি গল্প করবে দেখি, না, টানের ওয়াজ আছে। এখন আপনাকে বুঝানোর জন্য, আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন, আপনারা খুব করে খেয়াল করেন তো, আবু তালেব কাফের, আবু তালেব কি? আবু লাহাব কি? তাহলে আবু তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নেই। তাহলে 2 জন চাচার নাম শুনলেন, যারা নবীর মিলাদকে মহব্বত করে, সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়েছে। আবার নবীর 2 জন চাচা আমির হামজা, হযরতে আব্বাস, তারা মিলাদকেও মহব্বত করেছে, আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা নবীর মিলাদ, নবীর জন্ম, কোরআনের একটা আয়াত যখন নাজিল হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ রাসূলের মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি? সবাই বলা লাগবে, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে আলোচনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদের 2টা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে। হাজার হাজার সাহাবী নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে। হাজার হাজার সাহাবীরা নবীর আলোচনা শুনতেছে, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে। নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন, ওই বুড়িটার কেউ না, ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, একটা বুড়ি উটের পিঠে চড়ে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন। শুধু নবী দাঁড়িয়ে গেলেন না, এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছায় দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, এই কারণে ওয়াইসকুরুনি, নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে। সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়াইসকুরুনিকে খুব খুব দাম দেয়। আপনারা বলেন তো, আল্লাহর নবীর যত সাহাবী ছিল, নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি? একেবারে সবাই এক বাক্যে বলেন, নাম কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের 1 রাত, মহব্বতের 1 রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমি নবীকে মহব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে। সে আবু বকর সহ্য করতে পারে, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন?
যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে, আরশ ধন্য হয়ে গেছে। আর সেই নবীর গায়ের চাদর, একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে, সেই উটের সামনে চাদর মাটি, রাসূল বলতেছেন, মা আপনার পা আমার চাদরের উপরে দিবেন, মাটিতে দিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়ে গিয়ে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেছেন, মা আপনি কে, আমি আপনাকে চিনি না। আপনি কে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না। দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন, কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না। আল্লাহ রাসূল আবু বকরের কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আবু বকর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবী যেটা করব সেটাই করতে হবে, আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না। আমি নবী চাদর বিছাই দিলাম, আর সেই চাদর তুমি টান দিবা, সেই টান দেওয়ার অধিকার কোথায় পাইলা? আবু বকর সবচাইতে নরম সাহাবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক জোড়হাত করে বললেন, মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না। নবী চাদর বিছাই দিছে, আমার বড় ভাই আবু বকর চাদর টান দিস, নবী এত রাগ করেছেন, আমি জানি না আপনি কে। তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মেহেরবানি করে দুই হাত করে বলতেছি, আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না। নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সেই সাহাবী দুই চোখের পানিতে গাল ভিজাই দিলেন। হালিমাতুস সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না, যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু মিলাদের আলোচনা। যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনেনি তখন সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে চিনেছে তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তৌফিক দিয়েছে। আপনাদের দোয়ায় কয়েকবার গেছে হালিমাতুস সাদিয়ার বাড়ি, এখনো অক্ষত আছে। আল্লাহ সবই পারে, জোরে কান পারে কে পারে না? আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে 300 বছর ঘুমায় রাখতে পারে, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ামত পর্যন্ত রাখতে পারে, জোরে কান পারে কে পারে না? তবে বাড়িটা এখন বাড়ি নাই, ওখানে গেলে একটা মসজিদ, ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে। ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে। আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহর নবী কিছুদিন লালন পালন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বনি সাদ গোত্র। হালিমাতুস সাদিয়া বলেন, তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে চিনোনি তখন আমি চিনেছি। রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, আমাকে বলতেছে, হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা? বলে, আমি নিয়ত করেছি মক্কার কুরাইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না, অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয়। সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছি। মেয়েরা বলতেছে, খামাখা যাইও না। কুরাইশ বংশের যে কয়টা ধনী ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে, যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে।
আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থাও ভালো না, দেওয়ার মতো কিছু নাই। খামাখা তুমি আর যাও না। হালিমাতুস সাদিয়া বলে, রে নবীর সাহাবীরা, আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম, আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম, গাধা আর মক্কায় যাস না, মক্কায় গিয়ে কোনো লাভ নাই, ধনী ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে। আমি একজন গরিব অসহায়, মক্কায় আর যাব না। এই কথা যে মাত্র আমার গাধাকে বলেছে, সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে। এত জোরে দৌড়, এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না, সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে, কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম, গাধা তুই আসলেই গাধা, তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই, আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি, এখন ঘুরমি খেয়ে পড়ে গেলি, এখন তোর অবস্থা। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা, আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় রাখতেছে আর বলতেছে, মা, বহু মেয়েরা এসেছিল, তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে, কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকাইও না। তুমি যখন সবার শেষে আইছো মা, একটাবার আমার নাতিটার দিকে তাকাও, একটাবার আমার নাতিটাকে একটু কোলে নাও। হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কায় আসি নাই, আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে। এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও, কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেছে, মা, পশুটা যখন তোমাকে নিয়ে আইছে, তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতিরে দেখতে পারবা না? হালিমাতুস সাদিয়া বলে, সাহাবীরা রে শোনো, শুধুমাত্র এই মুরব্বীর চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্যে, শুধু এক নজর দেখার জন্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানায় এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে, যেন আসমানের চাঁদের চাইতো সুন্দর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা। সবাই জবান খুলে বলেন, 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা। সে নূরে, সে নূরে পাগল, সে নূরে পাগল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলেন, রে নবীর উম্মতেরা শোনো, বিদায় সেদিন তো রাত করা হবে না, সভাপতি বিদায় দিলে হামো, সভাপতি বিদায় দিলে তার হামো মোনাজাত করে দেবে। এমনি তো প্রধান অতিথি গেছে, এত রাত করার কি দরকার? আপনারা এখন এমনি তো গরম, আবার চারিদিকে বেড়া দিয়েছে, বেড়া দেওয়ার কোনো দরকার আছে? এই গরমে বেড়া দেওয়ার দরকার না, খুলে দিয়েছে। মাশাআল্লাহ। কি ভাইজান, আপনারা জানেন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় বসে, যে ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, আমি নবী ওয়াদা দিলাম, সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। এই জন্য একটা গান আছে, আপনারা শুনছেন,
আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে গুনাহগার আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ শুনি, তারপরে সিরাতে আমি চলে আসতেছি। ওটা বসা করা যাবে না, আমার কাছে সময় আছে, সময় মতো আমি কথা শেষ করে দেব। সভাপতি সাহেবকে আমি বসায় দিয়েছি, বড় ভাই একটু বসে। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর সন্তান মানুষ হয়। আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে যেই মাত্র সন্তানটাকে কোলে নিয়েছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে। যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ সুস্থ হয়ে যায়, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে। এখন কার আদর্শ গ্রহণ করবেন? নবীর করবেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে কি বলবেন? বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। ওরাফানা লাকা যিকরাক মানে কি? এই সাধারণ চামচারা এই নেতা করো সামনে নিয়ে বলে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্ব। কি কন, এর কিছুদিন পর শুরু হবি তো। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন দিকে যাব? কারণ রাত বেশি হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কারণ যারা আজকে মিলাদুন নবী করতেছে, ঈদে মিলাদুন নবী, তারাও যেন বেজার না হয়, সেজন্য নবীর মিলাদ থেকে কিছু কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলে, যেই মাত্র কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে। আরে হালিমাতুস সাদিয়া বলে, আমি এমন ভাবে কোলে নিলাম, আব্দুল মুত্তালিব বলতেছে, মা তুমি আমার নাতিকে দেখতে এসে, তুমি আমার নাতিকে যেভাবে কোলে নিয়েছ, তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, যেই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয়, আমি জীবন দেব, কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমাদের নবী চাদর বিছায় দিছে, তোমরা মনে করতেছো এই চাদর আমি পা দিব, কিন্তু তোমরা নবীকে চিনেছ অনেক পরে। যখন দুনিয়ার কেউ নবীরে চিনে নাই, তখন আমি চিনেছি হালিমাতুস সাদিয়া। তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়া আমি যখন চলে আসলাম গাধার কাছে, আয়সা থেকে গাধা চোখের পানি ছাড়তেছে, মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে। আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নিয়া এই বাম হাত দিয়া গাধার মাথা লেড়ে বলতেছি, গাধারে, আসলে তুই গাধা না, গাধা ছিলাম আমি। তুই পশু হইয়া চিল্লি, জঙ্গলের পশুরা বলে, সবাই বলেন, জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই, কিন্তু তুই গাধা হইয়া বুঝতে পারলি। তুই এত দূরে দৌড়ে আসলি, মক্কার কাছে পড়ে গেলি কাবার পাশে, তুই কি আর উঠবি না? কে যেন আমার কানে বলে, হালিমা, যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো,
তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও, ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। আমি হালিমাতুস সাদিয়া, রে নবীর সাহাবীরা শোনো, তখন কেউ চিনে নাই নবীকে। আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে আমার গাধাটা সবল হয়ে গেল। আমি গাধার পিঠে চড়ে বনি সাদ গোত্রের দিকে রওনা দিলাম। এত তীব্র রোদ হচ্ছিল, আমার আসল দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাব, কিন্তু আমি আসল দিয়ে ঢাকার আগে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে চলে আসলো। ওই মেঘের ভিতরে এত সুন্দর বাতাস। আমি কইলাম, মেঘ রে, তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে? এত সুন্দর বাতাস কে দেয়? কে যেন দূর থেকে বলে, হালিমা, যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো, ওই বাচ্চার ওসিলায় মেঘকে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো, আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস বওয়া শুরু হয়েছে। এটা হলো নবীর মিলাদ। নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই। 2-4 জন যারা চিনেছে তার মা আমিনা, চিনেছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে, যারা হজ করতে গেছে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু দূর আসার পরে হালিমাতুস সাদিয়ার কবর। হালিমাতুস সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম, হালিমা, তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই, নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ঈমান গ্রহণ করেছো, যার কারণে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। নবীর সিরাতে বিশ্বাস করেছে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মিলাদে বিশ্বাস করে না, সিরাতে বিশ্বাস করেছে। বদরের যুদ্ধে নবীর চাচা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী কাফের বন্দীদেরকে দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন, 14 জন বন্দী হয়েছে। কয়জন ধরে গণ, কয়জন? নবী তাকায় দেখে যার চাচা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন। এই যে মুসলমানেরা কাফের বন্দীদেরকে রশি দিয়ে বেঁধেছে, এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে চাচার হাতটা, ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। আব্বাস বলতেছে, ও ভাস্তা মোহাম্মদ, আমি তোমার চাচা হই, তুমি সবাইকে গরুর মতন দড়ি দিয়ে বাঁধার হুকুম দিয়েছো, আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে, তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না? আল্লাহ নবী বললেন, চাচা, আপনি কাফের থেকে বন্দী হয়েছেন, আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না। মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন, মুক্তিপণ দিয়া। আব্বাস বলতেছে, আমি জিহাদের ময়দানে বন্দী হয়েছি, মুক্তিপণ কোথা থেকে দিব? আল্লাহ নবী বললেন, চাচা, আমার চাচির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন, ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন, আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব। আব্বাস বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার বিবির কাছে সোনার দলা রেখেছে, এটা আমি জানি, আর আমার বিবি জানে, আর তো দুনিয়ার কেউ জানে না। রাসূল বলে, চাচা, যেইটা দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ তাআলা সেইটা আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আব্বাস বললেন, বাবা, তাহলে আর দেরি করব না, মুক্তিপণ নয়, আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই, নবীর সিরাতকে গ্রহণ করেছে। আমির হামজা ধরে বলেন, নাম কি? স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে, কারণ জানে আমার ভাস্তা। হরিণী দৌড়ায় আর বলে, আমির হামজা রে, তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব, আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব। আমির হামজা চমকে গেল, জঙ্গলের একটা হরিণী কথা বলতেছে, তুমি যতই আমাকে ধাবলাও আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব। আমির হামজা চমকে গিয়ে বলে, হরিণী, তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবা, কারণ কি? বলে, জানো না আমির হামজা, তোমার এতিম ভাস্তাকে আবু জেহেল, তোমার এতিম ভাস্তাকে আবু জেহেল এত মার মারছে,
কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে, এখন কাবার কাছে তোমার এতিম ভাতিজা কাঁদতেছে। এই দুনিয়াতে তার মা নাই, তার বাবা নাই, তুমি চাচা থাইকা লাভ কি? আমির হামজা আর দেরি করলেন না, এক দৌড়ে বাড়িতে আসলেন, বিবির কাছে বললেন, বিবি কিছু জানো নাকি? বলে অবশ্যই জানি, যার দুনিয়াতে কেউ নাই, আবু জেহেল তাকে মারছে, যার কারণে কাবার পাশে বাবা মা বলে কাঁদতেছে। আমির হামজা এক দৌড় দিলেন, আবু জেহেলের কপালে এত জোর আঘাত করলেন যে আমার এতিম ভাস্তারে মারলি কেন? আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা যা আবু জেহেল তোমাকে মারছে, আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়ে আইছি, বাবা তুমি আর এমন করে কান্দো না। আল্লাহ নবী বললেন, চাচা কাউরে মারলে আমি খুশি হই, কারো রক্ত দেখলে আমি খুশি হই, আমি সেই ভাস্তা নয়। আমির হামজা বললেন, বাবা কি হলে খুশি হবে? বলে আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন, আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দুইখানা হাত বাড়াই দিলেন। নবী এক দৌড়ে এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন। আমির হামজা বলে, বেটারে আমি তোর চাচা, আমি তোর চাচা, তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি। আল্লাহ রাসূল বলে, চাচা ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে, যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে। আমির হামজা বলতেছে, বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে, দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি। উহুদের ময়দানে আমির হামজাকে আপনারা সকলেই জানেন, আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল শহীদ, যাকে বলা হয় সাইদুস শুহাদা আমির হামজা। বাজান নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিল। আল্লাহ রাসূল চাচার কলিজার কাছে গিয়ে কাঁদতেছে। এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাতকে গ্রহণ করেছে, আর এক চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ভাইজান, আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শোনালাম। এখন আমরা চলে যাব। আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু ওয়াজ করবে না। যখন নবীর বয়স হলো 25 বছর, জোরে কোন কয় বছর? আমার মা বোনদের জন্য, আপনাদের জন্য আছে ওয়াজ। 25 বছরে আল্লাহ নবী কি করছিলেন? কথা কয় না। বিবাহ করছিলেন। যাকে বিবাহ করছিলেন তার বয়স কত? জোরে বলেন, সবাই বলেন। তিনি মক্কার মধ্যে সবচাইতে কি ছিলেন? সবচাইতে ধনবতী রমণী ছিলেন। একদিন আল্লাহর কি শান শোনেন, হালিমা তো খাদিজার বয়স 40 আর নবীর বয়স 25। কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 28, মানে 25 আর কত 28, 3 বছর কম বেশি। উনি যুক্তিতে বুঝাই দিয়েছেন যে 40 বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয়, সেই মেয়ের পেট থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিজার পেট থেকে হয়েছে। ধরে কারণ তার পেট থেকে 60টা সন্তান খাদিজার পেট থেকে হয়েছে। তার মধ্যে 4টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে, আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, নাম হলো ইব্রাহিম। ধরে কারণ নাম কি? ইব্রাহিম। আর খাদিজার পেট থেকে হয়েছে 3টা, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। এই 3টা কি ছেলে। আর মেয়ে কয়টা? মেয়ে হলো 4টা। শোনেন সবাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
সিরাতের মাহফিল, বুঝতেছেন না, শোনা লাগবে। 4টা মেয়ে হয়েছে, একটা হয়েছে রোকেয়া, নাম জানেন? রোকেয়া নাম জানেন? একটা কি রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। একটার নাম কি জয়নাব, সবাই বলেন না কেন? একটার নাম কি জয়নাব, আর একটা নাম হলো কুলসুমা, আর একটার নাম হলো ফাতেমাতু জোহরা। ফাতেমাতু জোহরা। তো নবীর বিবি খাদিজার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির, সে মেয়েটার নাম হলো ফাতেমা। সব সময় মায়ের কাছে থাকে, পর্দার মধ্যে থাকে, তো মা ছাড়া বাইরে যায় না। আর কুলসুমা, রোকেয়া, জয়নাব এরা পাড়া বেড়ায়, ও বাড়ির যায় ঘোরে। তো কিন্তু এই ফাতেমাটা সব সময় খাদিজার সাথে থাকে। একদিন খাদিজাতুল কুবরা বলতেছে, মা ফাতেমা, তুমি আমার বিয়ার খবর জানো? তখন ফাতেমা মুচকি মুচকি হেসে বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়। শোনেন, মানে সবসময় কাছে থাকে, তো থাকতে থাকতে খেয়াল নাই। যেরকম আল্লাহ নবী সবসময় কাছে, কিন্তু আল্লাহ নবী সবসময় কাছে না। একটা সূরা আছে, দেখবেন, এই ওটা বসা করো কেন, ওটা বসা করলে মোনাজাত করে দেব। ওটা বসা কি? সূরাটার নাম হলো সূরায়ে ফিল। আপনারা দেখেন, যারা আলেম ওলামা আছেন তারা দেখেন, এখানে আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তখন রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী এই ঘটনা কখন ঘটছে? তখন আল্লাহ বলতেছে, আপনার জন্মের 5 বছর আগে। তাহলে জন্মের 5 বছর আগের জিনিস কি নবী দেখছে? তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা? তারা মানে কি? দেখা। মানে সবসময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায়, যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না। যার কারণে খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে, মা আমি তখন কত বড়? তখন খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমন? ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে, মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যখন বলেন বিয়ার খবর জানো, এখন জানবার মন চাচ্ছে। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে। খাদিজা বললেন, মা মুখটা যদি চাইপা ধরো তাহলে বলবো কেমনে? ফাতেমা বলতেছে, বা এমন কথা কেমন বলতেছেন? আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না। খাদিজা বললেন, ফাতেমা মেয়েরা আসলেই বাপকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, মেয়েরা কিন্তু আসলেই বাপকে বেশি ভালোবাসে। দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে, ওই কিন্তু বলে আব্বা আসলি করে দেব, আব্বা আসলি বলে দেব। দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে। খাদিজাতুল কুবরা বললেন, ফাতেমা আগে ঘটনা শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাতটা টান দাও। এবার ফাতেমা হাত টান দিছে। খাদিজা বলতেছে, শোনো, আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর, সমস্ত রাখালগুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে। আমি খাদিজা বেলকুনি থেকে আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, হাজার হাজার উটদুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে চড়তেছে, আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতেছে, রাখালের সর্দার, জন্তু জানোয়ার কোনোদিন একটা রাখালের ভক্ত হয় না, বাধ্য হয় না,
রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন। খাদিজা বললেন, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি রোদে পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে। এত তীব্র রোদ, রোদের কারণে পাহাড়ের পাথর পোড়া গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই। কে যেন তার মাথায় একটা ছাতা ধরেছে। আমি খাদিজা ফাতেমার কাছে বলতেছে, আমি খাদিজার দূরে থাকতে পারলাম না, একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই মেঘ ছাতা হয়ে নাই, বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে। ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো। এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয়, যেন বেহেশতের মিশকে আম্বরের সুগন্ধ বইতেছে। আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো। আমি খাদিজা দীর্ঘদিন বিধবা ছিলাম, দুনিয়ার অনেক নেতারা আমাকে বিয়ে করতে চাইছিল, কারণ মক্কার সবচাইতে ধনী ছিলাম, কিন্তু তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার একটা আনন্দের ফুল ফুটে গেল। আমি ঘরে চলে আসলাম। আসার পরে দাসী বলতেছে, মালকিন, আপনি রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রেজাল্ট কি? আমি কইলাম, তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ, বুঝতে পারে নাই। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী, তোমার ভাতিজা রাখালের চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে। আবু তালেব এক দৌড়ে এসে খাদিজার কাছে বললেন, মা, আমার এতিম ভাতিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলা? খাদিজা বলতে, চাচা, তার একটাই মাত্র অপরাধ, আমি তাকে রাখালকে রাখবো না, তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। খাদিজাতুল কুবরা বলে, রে ফাতেমা, সে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব নবী। আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল, এটা আল্লাহ রাসূলও আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এখানে যত অভিভাবক আছেন আপনাদের অধীনে নাই, রাখালি করা লাগবে। তো রাখালি কি? আপনি হয়তো বলবেন, হুজুর, আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কিসের রাখালি করব? হ্যাঁ, এই ছেলেবেলেরা শোনেন, আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিজার করা, বোঝেন না? হ্যাঁ, আপনি সিজার করা বাচ্চাকে যতই ওয়াজ শোনেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছে, মা, এই যে ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, এখন আর ভয় গজল গাই না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিজার করে, একটা মেয়ে মানুষ সিজার করায় না, সবগুলো মরদ মানুষ। তাহলে মেয়েদের পেট কাটে কারা? কথা কর না কেন? পেট কাটে পুরুষেরা। তা এখন আপনার বউ যদি পর্দানিশী নারী হয়, দরকার হলে নরমালি বাচ্চা নিবে, কিন্তু বেপর্দা হয়ে সিজার করবে না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা মাকে আমি বলতেছি, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? কথা কন না কেন? আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম, তাহলে হাসিনা কি কথা কন? মায়ের প্রসব বেদনা একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না। যেই মা একবার বাচ্চা নর্মালে হয়, ওই বারবার বাচ্চা নর্মালে নিবে, কারণ ওই জানে
হতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না। এ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে। জোরে কোনো কথা ঠিক কিনা? কি একটু ধৈর্য ধরেন মায়েরা, যারা পর্দার অন্তরে আছেন, একটু ধৈর্য ধরেন। বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে। বাচ্চা হওয়ার আগে, বাচ্চার জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই, বেঁকা হয়ে আছে। এই যে মিথ্যা কথা বলবি, মানে টাকা কামাই করবে। এখন পেটের পানি শুয়ে গেছে, বেঁকা হয়ে আছে, এখন পেট কাটছে। পেট কাটা দেখে আর ঘুমই ভাঙ্গেনি। তারপর 4-5 জন ডাক্তার কয়, কে রে আমরা যে টাকার লোভে পেট কাটলো, আর যে ঘুম ভাঙে নেন কি করি? তখন বড় ডাক্তার বলে পেটের থেকে বাইর করে একটা ঘুরেন দেয়। তখন ওই পেটের থেকে আস্তে করে বাইর করে এরকম একটা ঘুরেন দেয়। যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায়, এই যে কান্দে ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইল না দেখলে আর কথা কান্না, ও যে ঝাঁকি খাচ্ছে। এই মাথার ঝাঁকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদ দেও কান ছাড়া পারতেছি না। সন্তান কান্দে, হুজুর একটু দোয়া পড়েন। সূরা ফাতিহা, যাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহা কি? সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে। 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর কান্দন আরো ধরে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত ব্যারাম অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পানি পড়ে দিলে, ওই পানি খিলালে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়া ফু দিলাম, পানি 1 গিলাস দিলাম, মা খিলাও। কয়েকদিন পরে হুজুর দোয়া দরুদের আর কাম নাই, দোয়া দরুদ আর হোক না। চিন্তা করলাম এটা কোন যুগ করলো রে, দোয়া দরুদে কান্না থামে না। কয়েক মাস পরে বললাম, মা খবর কি? বলে হুজুর আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই মুখের সামনে দেয়, আর কান্না থামে না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পেটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। উম্মুল খায়ের ফাতেমার সন্তানের নাম হলো আব্দুল কাদের। উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। আল্লাহ আপনার প্রসব বেদনাকে সহজ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? ধরে গান পারে কি পারে না? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে, পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে। আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলতে, হুজুর 11 মাস আমার খিদে নাই, কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে। 11 মাস আমার খিদে লাগে না, কিন্তু রোজার মাসে খালি খাই আর খাই, আমার খিদে যায় না। কারণ কি? আমি বললাম, তোমার মা বাসে আছে? কে আছে? যাও মায়ের কাছে যাও। মা কেমনে জানবে? কে যাও না কেন? ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে, বৌমা রোজা থাকে আমার পেটের নাতি নাতনি যেন শুকা না যায়। তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, রোজা থাকা চলবে না। জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি, আমিও খাসি, রোজার মধ্যে তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, বেড়া এসে তুই রোজা থাকতে পারবি? এই জন্যে একটা নেপোলিয়ন বলেছে, একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কারণ কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। খাদিজাতুল কুবরা এমন একজন মা ছিলেন যে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছেন। একটার নাম হলো ফাতেমাতুজ জোহরা। আমার মা বোনদের জন্য বলতেছিলাম, এই কথাটা কিন্তু আমার মা বোনদের জন্য। রাসূল বললেন, ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন। ফাতেমা, তোর কি কখনো মনে হয় তুই জান্নাতি? তোর বাবা বিশ্ব নবী, এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা মনে হয় কেন? 100 বার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণ আমি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কথা কখনোই মনে করবা না। আমি তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা কান্দে বলে, বাবা বিশ্ব নবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের আমল করতে হবে। জান্নাতের আমল কি? আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সিরাত মাহফিলে
নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি। রাসূল বললেন মাত্র 4টা আমল করবা। মাত্র কয় আমল? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় আমল? আরে পাগলা, বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলিজায় অর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে। জোরে কর কথা, ঠিক কিনা? আমি তখন বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর পড়ে দেখেন আলেমেরা, এতে ফিদ দুনিয়া হাসানা মানে কি? সব 16 আনার মধ্যে 8 আনা হলো বউ। দুনিয়ার যে 16 আনা সৌন্দর্য যদি পাবার চান তাহলে বউ হচ্ছে 8 আনা। বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি খোঁজেন বাইরে শান্তি পাবেন, বাড়ি ঢুকলে অশান্তি। জোরে কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছে। রাসূল বললেন 4টা আমল। কয়টা? খুব খেয়াল করেন, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন সব সময় না, স্বামী যখন খেদমত চাবে, খুব খেয়াল করে শুনবেন, স্বামীর খেদমত সব সময় না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে। সবাই মনোযোগ দিয়ে শোনেন। বউ যদি আপনার আপনি খেদমত চাচ্ছেন না, যদি আপনার খেদমত করে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই। আপনি খেদমত চাবেন, রাসূল বললেন আমার আলী যখন তোমার কাছে খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছায় যেন খেদমত করতে যাবে না। কারণ চোরের মন, কথাটা বোঝেন, অতিভক্তি। হ্যাঁ, একেবারে পাকাতে বাতাস করতেছে। তো স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে তো কারেন্টে ফ্যান দেয়, পাকার বাতাস কেন? এই ফ্যানই তো আমার সতী, উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করছি, আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে বাতাস করে, ডান হাতে কপাল টিপে। স্বামী কয় কে গো, কি হলো তোমার? তোমার ভক্তি করে আমি জান্নাতে যাবার চাই গো। তারপরে পাও টিপে, হাত টিপে। স্বামী একসময় খুশি হয়ে বলতেছে আসলেই তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। স্বামী কয় কে গো, কান্দো কেন? বলে কান্দি, এমনি কান্দি। স্বামী বলতেছে কি হয়েছে গো? না না, আপনাকে বলে লাভ নাই, এমনি এমনি। বাতাস করে, পাও টিপে, আবার করে কান্দে। আমি এই বাতাস বন্ধ কর, পাওটা বন্ধ। কি জন্য কান্দিস বল? তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজাত আগুন ধরে দেয়। এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেরে দাও। আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। পামা আলাই না ইল্লাল বালা। এখন তুমি কি আমল করবা করো। এখন সিরাত যদি থাকে আপনার কাছে, সিরাত বোঝে? সিরাত মানে কি? আমার জামাই আওয়াজ করলো না? সিরাত কি? সিরাত হলো আল্লাহর কোরআন। যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে, সিরাত যদি আপনার কাছে থাকে, তাহলে সিরাত এসে বলবে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। দেখছেন নবীর সিরাত এসে কি বলতেছে? কে রে, বউ গেলে ছাড়া দিলে বউ পাবু রে, বউ ছাড়া দিলে বউ পাবু। বউ মরে গেলেও বউয়ের অভাব নাই রে। কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না রে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সিরাত বলতেছে এই মুহূর্তে তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল হলো বউকে বাপের বাড়িতে পাঠা দেওয়া, বাপ মায়ের খেদমত করা। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবেন? বউয়ের কপালে চুমা খাবেন? বউ আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, আপনি কি করবেন? কথা কন, কি করবেন? নবীর সিরাতকে গ্রহণ করলে লাভ দেওয়া লাগবে। ওঠ, বউ বলে ওঠ, ব্যাগটা এক গোছান আছে। বউ বলবে ব্যাগটা এক গোছান কেন? তুই না বললি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি তো কাট করে পাঠাবো।
3 তালাকের অটো ভ্যান, 3 তালাকের কি ভ্যান, 3 চাকাল নয়, 3 তালাকের অটো ভ্যানত চড়ে বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলবে, তুমি আসলেই নবীর প্রকৃত উম্মত, জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান বলেছেন সতীত্বের হেফাজত, পর্দা করো। ও মায়েরা শোনেন, নবীর সিরাত হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর সিরাত, নবীর কোরআন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মায়েদের বলতেছি, মা খালি মরে গেলে 5 কাপড় না, খালি বুড়ি হলে ঘোমটা দেওয়া না। একটা বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, ওর সাথে 17 বছরের লাতনি, ওর গাত বোরকা নাই, একটা ওন্না আছে, ইনকা গলার মাফলা হয়ে গেছে, ওন্না ইনকা গলার মাফলা। আপনারা এখন বলেন, রাস্তার মানুষ ওই বুড়ির দিকে তাকাবেই না ছুরির দিকে তাকাবে? কথা কন, কার দিকে তাকাবে? ছুরির গাওয়াত বোরকা নাই, বুড়ির গাওয়াত বোরকা। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কে রে বুড়ি, তুই তো বোরকা পরছো মরার জন্য, তোর দিকে তো বুড়াও তাকায় না। 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি কেউ বেড়া দেয়, আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন? ভাই সতর্কের মান নেই, গরু ছাগল যদি খায়। কে রে পাগলা, 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না? বেড়া লাগবি? বেড়া যদি দিবার চাস, ওদের জ্বালা গাছ আছে, জ্বালা চারা গাছ, ওটা বেড়া দে। বেড়া না দিলে গরু বকরি পাড়িয়া ফেলে ধর্ষণ করবি। তোর কথা কর না কেন? আমি বলতেছি, মরে গেলে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না মা, মরে গেলে খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের জন্য নামাজ, রোজা, পর্দা আর স্বামীর কথা মতো চলা, এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা ফ্রি করে দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই রাতে যতটুকু আলোচনা হলো, এই আলোচনা মোতাবেক আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কারণ ফজরের নামাজ আমাকে জামাতের সাথে যদি আজকে না পড়েন, তাহলে প্রথম দিনই সিরাত কাজা হয়ে যাবে, বুঝলেন না? সিরাত কাজা হয়ে যাবে। এই জন্য ভাইজান অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে? 12:30। 12টার মধ্যেই শেষ করা দরকার। 1:45, হায় হায় সর্বনাশ, 1:45 বাজে গেছে। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে গোটা গা ঘেমে যাচ্ছে, আমাকে ফ্যান দিয়েছে, তারপরে আবার গা ঘামতেছে। আর তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে বসে বসে আজকে সিরাতের মাহফিলে নবীর জীবনী থেকে, মিলাদুন নবী, সিরাতুন নবী, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলে যে সমস্ত যুবকেরা কষ্ট করে, মেহনত করে, টাকা পয়সা খরচ করে এত সুন্দর সিরাত মাহফিল করেছে, প্রত্যেক বছর যেন তারা করতে পারে এমন ইমানি শক্তি তাদেরকে দান করে দাও।
আল্লাহ রুমালের মধ্যে, গামছার মধ্যে যারা টাকা পয়সা দান করেছে, যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো। মা ফাতেমার মতন পর্দানিশি কবুল করে নাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, নবীর সিরাত শুনলাম, নবীর সিরাত অনুযায়ী আমাদের বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে শুধু নবীর সিরাতকে আমরা শুনলাম, শুনলে হবে না, বাস্তব জীবনে নবীর সিরাত, আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।